Hello, my loving students. Welcome to my channel Health Study 1 2 3. চলো পড়া শুরু করি। আজ আমরা পড়ব জনন। চ্যাপ্টারের নাম হচ্ছে জনন, রিপ্রোডাকশন। জনন, রিপ্রোডাকশন। সংজ্ঞা: যে জৈবনিক পদ্ধতিতে পরিণত জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখে তাকে জনন বা রিপ্রোডাকশন বলে। এখানে অনেক বড় সেন্টেন্স বললাম। যে জৈবনিক পদ্ধতি মানে এটা উদ্ভিদের শরীরের ভেতরে হয়। উদ্ভিদ একটি জীব, তাই এই পদ্ধতিকে বলা হচ্ছে জৈবনিক পদ্ধতি। পরিণত জীব কেন বলা হয়েছে? একটা বাচ্চা গাছ, একটা ছোট গাছ, শিশু গাছ জনন করতে পারবে না। এই জনন কার্য সম্পন্নের জন্য একটা বয়স পর্যন্ত আসতে হবে। ছোট চারা গাছ কখনো ফুল ফোটাতে পারবে না, তাকে একটু বড় হতে হবে, তার ফুল ফোটানোর ক্ষমতা আনতে হবে, তারপর সে ফুল ফোটাবে। ঠিক সেরকম পরিণত না হলে পরে কোনো কিছুই সম্ভব নয়। ম্যাচুরেশন যাকে বলে। পরিণত জীবই নিজের আকৃতি বিশিষ্ট এবং প্রকৃতি বিশিষ্ট নতুন আরেকটা জীবের জন্ম দিতে পারে, যাকে বলা হচ্ছে জনন। তাহলে পরিণত জীব নিজ আকৃতি ও নিজ প্রকৃতি। আকৃতি মানে নিজের মতো দেখতে, তার মানে একটি উদ্ভিদের চারা উদ্ভিদের মতোই হয়, আম গাছের চারা আম গাছের মতোই হয়, জাম গাছের চারা জাম গাছের মতোই হয়। আম গাছের চারা জাম গাছের মতো হবে না, জাম গাছের চারা আম গাছের মতো হবে না। আবার ঠিক সেরকম মানুষের বাচ্চা মানুষের মতোই হয়। মানুষের বাচ্চা অন্য কোনো জন্তুর বাচ্চার মতো হবে না, আবার অন্য কোনো জন্তুর বাচ্চা কিন্তু মানুষের মতো হবে না। তাহলে নিজ আকৃতি বিশিষ্ট হতে হবে। এবং প্রকৃতি মানে ধর্ম, মানুষের যেটা ধর্ম, মানুষের যেটা গুণাবলী, সেই সমস্ত নিয়েই মানুষ তৈরি হবে। উদ্ভিদের যেটা ধর্ম, উদ্ভিদের যেটা গুণাবলী, সেই সমস্ত নিয়েই উদ্ভিদ হতে হবে। তাহলে নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব। অপত্য মানে কি? সন্তান। তাহলে একটাও হতে পারে, একের বেশিও হতে পারে। অপত্য জীব সৃষ্টি হচ্ছে, এটা একটা টুকরো। অপত্য জীব সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখছে। যদি এরকম বংশধারা না ওরা চালিয়ে যেত বা বংশানুক্রমে যদি মাদার প্ল্যান্ট থেকে, মা উদ্ভিদ থেকে চারা উদ্ভিদ না তৈরি হতো, তাহলে তো সেই উদ্ভিদটা পৃথিবী থেকে লোপ পেয়ে যেত, তার বংশটা লোপ পেয়ে যেত। সেই জন্য সে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখছে পৃথিবীতে। কিসের মাধ্যমে? এই জননের মাধ্যমে। জননের মাধ্যমে সে একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশানে গাছ তৈরি করবে, তারপর আরেকটা জেনারেশানে গাছ তৈরি হবে। এইভাবে পৃথিবীতে সে নিজের অস্তিত্ব বজায় রাখবে, তাকে জনন বলা হচ্ছে। তাহলে আরেকবার পড়ি। যে জৈবনিক পদ্ধতিতে পরিণত জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখে। যদি জনন না হতো তাহলে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় থাকতো না। একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন আসতো না, কারণ নেক্সট জেনারেশনে চারা গাছ তৈরি করতে পারছে না, তো তাহলে পরের জেনারেশন আসবে কী করে? এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে জনন, রিপ্রোডাকশন। জননটা কেন হয়? জননের গুরুত্বটা কী? 1 নম্বর, পৃথিবীতে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। জননের মাধ্যমে কি হয়? যে কোনো উদ্ভিদ হোক প্রাণী হোক নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখছে। 2 নম্বর, নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বংশবিস্তার করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি? নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি হচ্ছে কী করে? নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি তখনই হবে যখন জনন হবে। জনন না হলে নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি হবে না। জননের পর যখন তার একদম ছোট্ট থেকে বড় হবে তখন হবে কোষ বিভাজন, কিন্তু আগে জনন হবে, জননের পরে কোষ বিভাজন আসবে, সেটা বড় হওয়ার জন্য। কিন্তু মেন জিনিস হচ্ছে জনন। জনন না হলে তার সংখ্যা বৃদ্ধি হবে না। এই জননের ফলেই তার বংশবিস্তার ঘটছে। কতগুলো কথা আমি পাবো, সেটা হচ্ছে কি? জনিত্রী জীব। জনিত্রী জীব মানে প্যারেন্ট। প্যারেন্ট মানে কি? প্যারেন্ট মানে মা বাবা।
তাহলে জনিত্রী জীব, যে পরিণত জীব অপত্য বা সন্তান জীব সৃষ্টি করে তাকে জনিত্রী জীব বলে, প্যারেন্ট। অপত্য জীব, জনিত্রী জীব থেকে যে জীব সৃষ্টি হয় তাকে অপত্য জীব বলে। অপত্য মানে সন্তান, তাকে বলে কি অফস্প্রিং। অফস্প্রিং, এখানে কিন্তু চাইল্ড বলে না বা চিলড্রেন বলে না, অফস্প্রিং। আর চারা গাছকে বলা হচ্ছে সিডলিং। জনন মেনলি দু প্রকার, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। তার যৌন জনন, অযৌন জনন, তার পাশাপাশি আরেক ধরনের জনন হয়, সেটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন, আরেক ধরনের জনন হয়, সেটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গ থেকে জনন হচ্ছে, অঙ্গ, উদ্ভিদের দেহের অংশ থেকে জন্মাচ্ছে নতুন উদ্ভিদ বা নতুন অপত্য উদ্ভিদ বা অপত্য জীব, অঙ্গজ জনন। এরপর আমরা আসছি অযৌন জননটা কি, তাকে ইংরেজিতে বলে আসেক্সুয়াল রিপ্রোডাকশান। যৌন জননকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশান, আর অঙ্গজ জননকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশান। আসেক্সুয়াল রিপ্রোডাকশান, অযৌন জনন, এখানে কীভাবে হয় জননটা, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। কতগুলো কথা বললো দেখো, এটা একটা প্রসেস, জৈবনিক প্রক্রিয়া, জনন প্রক্রিয়া। কি প্রয়োজন হয় না, গ্যামেট উৎপাদন ছাড়াই, তাহলে গ্যামেট প্রয়োজন হয় না। কি দিয়ে হয়, রেণু উৎপাদনের মাধ্যমে, তাহলে রেণুর দ্বারা হয়। অযৌন জনন কার দ্বারা হয়, রেণু উৎপাদনের দ্বারা হয় বা রেণুর দ্বারা হয়, তাহলে গ্যামেট প্রয়োজন হয় না, রেণু প্রয়োজন হয়। বা কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে অযৌন জনন। গ্যামেট যখন প্রয়োজন হয় না, সেই জন্য একে যৌন বলা হয় না, যৌন জনন বলা হয় না। তাহলে কিছু না কিছু তো একটা লাগবে এই জনন প্রক্রিয়া ঘটাতে গেলে, তখন রেণু উৎপাদন করে, সেই রেণুর মাধ্যমে জনন কার্য সম্পন্ন হয়। তাও যদি না হয়, তাহলে সরাসরি কোষ বিভাজনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশান। উদাহরণ কি, মিউকর, অ্যাগারিকাস, এগুলো এক ধরনের উদ্ভিদ। কী ধরনের উদ্ভিদ, ছত্রাক জাতীয় উদ্ভিদ, যাকে বলা হচ্ছে ফাঙ্গাস। ছত্রাক জাতীয় উদ্ভিদ, এদের রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন হয়। এবং অ্যামিবা, হাইড্রা ইত্যাদি প্রাণীতে এই ধরনের জনন দেখা যায়। এদের তো রেণু উৎপাদন হয় না, অ্যামিবা হাইড্রা এরা প্রাণী, এরা নিম্ন শ্রেণীর প্রাণী, তাহলে এদের কী ধরনের অযৌন জনন হয়, এদের রেণু উৎপাদনের মাধ্যমে হয় না। এদের কি হয়, কোরকোদ্গম হয়, বহু বিভাজন হয়, এদের অ্যামিবার দ্বিবিভাজন হয়, বহু বিভাজন হয়। আর হাইড্রা কী হয়, হাইড্রার কোরকোদ বাড তৈরি হয়, এটা ফুলের বাড নয় কিন্তু, এটা কোরক বাড বা কোরক উৎপাদনের মাধ্যমে হয়। তাহলে এগুলো সব হচ্ছে অযৌন জননের উদাহরণ, মানে এদের মধ্যে অযৌন জনন হয়ে থাকে। এরপর ডিটেলসে আমি পরে পড়াবো। নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান, যৌন জনন। এখানে কি লাগবে, গ্যামেট লাগবে, এখানে গ্যামেট লাগে না, এখানে গ্যামেট লাগে। তাহলে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী গ্যামেট বা জনন কোষের মিলনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। বোঝা গেল, এই যে ভিন্নধর্মী গ্যামেট, ভিন্নধর্মী কেন, একটা মেল একটা ফিমেল, মেল হচ্ছে পুরুষ আর ফিমেল হচ্ছে স্ত্রী, তাহলে পুংগ্যামেট, মেল গ্যামেট হচ্ছে পুংগ্যামেট আর ফিমেল গ্যামেট হচ্ছে স্ত্রী গ্যামেট, এই দুটো গ্যামেট লাগে কোন প্রক্রিয়ায়, যৌন জনন প্রক্রিয়ায়। তাই জন্য যৌন কথাটা বলেছে। যৌন কথাটা মানে কি, দুটি ভিন্নধর্মী গ্যামেট লাগে, একটা মেল গ্যামেট লাগে একটা ফিমেল গ্যামেট লাগে, সেই জন্য একে বলা হচ্ছে যৌন জনন। তাহলে এই দুটি ভিন্নধর্মী গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলনের ফলে, গ্যামেটের বাংলা হচ্ছে জনন কোষ, এই মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয় যে পদ্ধতিতে, যে জনন পদ্ধতিতে, তাকে বলা হচ্ছে যৌন জনন। উদাহরণ কি,
উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহে এই ধরনের জনন দেখা যায়। উন্নত শ্রেণীর উদ্ভিদে যে আমাদের চারপাশে যে উন্নত শ্রেণীর উদ্ভিদগুলো রয়েছে, সেখানে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণুর মধ্যে পুংগ্যামেট থাকে, আর ওই গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে। উন্নত প্রাণীদের মধ্যেও মেল গ্যামেট থাকে, ফিমেল গ্যামেট থাকে, মানুষের ক্ষেত্রেও থাকে, মানুষও উন্নত প্রাণী, তাই তো? ঠিক আছে, তাহলে যৌন জনন উদাহরণ কোথায় কোথায় হয়? উন্নত শ্রেণীর উদ্ভিদে হয় এবং উন্নত শ্রেণীর প্রাণীতে হয়। নেক্সট ক্লাসে অঙ্গজ জনন পড়ব। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ।